চিংড়ির নিজস্ব কোনো গুণাগুণ না থাকলেও স্বাদের দিক থেকে এটা অতুলনীয়। চিংড়ি তো যে তরকারিতেই দেওয়া হয় সেই তরকারির স্বাদ বাড়িয়ে দেয় আরও 10 গুণ। মাছপ্রেমীদের তালিকায় চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। আমরাও তার ব্যতিক্রম না। চিংড়ি মাছ আমাদের বাড়ির সবাই পছন্দ করে, বিশেষ করে প্রিয়। আমি খুব সহজেই চিংড়ি মাছ রান্না করেছি। চলো এবার রেসিপিটা বলি। প্যানে তেল দিয়ে চিংড়ি মাছগুলো আমি খুব অল্প করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যায়, তাই আমি একদমই অল্প ভেজে নিয়েছি। এইবার ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, জিরা, দারচিনি আর এলাচ। তারপর দিয়ে দিয়েছি লবণ হলুদ মাখানো আলু। আলুতে লবণ আর হলুদ মাখিয়ে রাখলে আলু ভাজা খুব ভালো হয়। আলু ভালোভাবে ভেজে নিয়ে তাতে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলা। আমি এইখানে অল্প জিরা, আদা, অল্প পেঁয়াজ, রসুন আর গোলমরিচ বেটে নিয়েছি। মশলাটা আমি এইবার অনেক ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হয় রান্না খেতেও তত বেশি ভালো লাগে। মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এইরকম রান্নায় খুব বেশি জলের প্রয়োজন হয় না। আমি এখানে অল্প করে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এইবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। ঝোলটা হয়ে গেলে নামানোর আগে দিয়ে দেব গরম মশলা বাটা। এই হলো আমার সিম্পল চিংড়ি মাছ রান্না। তোমাদের কেমন লাগলো জানিও আমাকে।